বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের ইসলাম ধর্মে ইবাদতের শুরু হয় পবিত্রতার মাধ্যমে, আর সেই পবিত্রতা অর্জন করার প্রধান মাধ্যম হচ্ছে অজু করা। আজকে আমরা এই অজু সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব যে কোন কোন কাজ অজু ব্যতীত করা উচিত নয় বা করলে হবে না, আর কোন কোন কাজগুলো অজু ব্যতীত অনায়াসে করা যায়। আমাদের অনেক ভাই বোনেরাই এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার নয়, যার ফলশ্রুতিতে তারা সঠিকভাবে ইবাদত করতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে কোন কোন ইবাদতের বেলায় অজু করা ফরজ, অর্থাৎ আমাদের অবশ্যই কোন কোন ইবাদতগুলো করতে অজু করতে হবে। প্রথমেই যদি আমরা ১ নম্বর ইবাদতটি দেখি, সেটা হচ্ছে ফরজ নামাজ। এই ফরজ নামাজ বা যে কোনো নামাজ, সুন্নত, নফল এবং আরেকটা বিশেষ নামাজ হচ্ছে জানাজার নামাজ সহ ঈদের নামাজ। এই নামাজগুলোতে আমাদের অবশ্যই অজু করতে হবে। অজু ব্যতীত এই নামাজ কবুল হবে না। পরবর্তীতে কুরআন শরীফ স্পর্শ করার ক্ষেত্রে, কুরআন শরীফ কেউ যদি স্পর্শ করে তিলাওয়াত করতে চায় তাহলে তার অবশ্যই অজু করা আবশ্যক। যদি কেউ স্পর্শ না করে শুধু কোরআন শরীফের যে অংশ তার শুধু মুখস্থ আছে, শুধুমাত্র সেই অংশ পড়তে চায় মুখস্থ, তাহলে তার অজু করার প্রয়োজন নেই। চতুর্থ, কাবা শরীফ তাওয়াফ করা। হজের সময় বা ওমরার সময় হাজিরা কাবা শরীফ তাওয়াফ করে থাকেন। এই কাবা শরীফ তাওয়াফ করার ক্ষেত্রে অবশ্যই অজু থাকা আবশ্যক। পঞ্চম বিষয়টি হচ্ছে জুমার খুতবা দেয়া। জুমার খুতবা বা বিভিন্ন যে খুতবা আছে, এই খুতবাগুলো দিতে অবশ্যই যে ইমাম খুতবা দিবেন তার অজু করা আবশ্যক। আচ্ছা, এইবার আমরা জানবো যে কোন বিষয়গুলোর ক্ষেত্রে অজু করা আবশ্যক নয়। প্রথমেই আমরা জানি আল্লাহ তাআলা তার যে জিকির ও দোয়া, এইগুলো পাঠ করার ক্ষেত্রে অজু করার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত হচ্ছে মুখস্থ তেলাওয়াত কোরআন, যেটা ওখানেই বলেছিলাম যে কারো যদি কোরআনের কিছু অংশ মুখস্থ থাকে, সে যদি সেই অংশটুকু মুখস্থ তেলাওয়াত করতে চায় তাহলে তার অজু করার প্রয়োজন পড়ে না। তৃতীয়ত হচ্ছে ইসলামিক ক্লাস, ওয়াচ বা আলোচনা শোনা। ইসলামিক ক্লাস, ওয়াচ বা আলোচনা শোনা, এই তিনটা বিষয়ের ক্ষেত্রেও কি হয় না, আমাদের অজু করার প্রয়োজন হয় না, তবে করলে ভালো। আমরা কিন্তু না করার কথা বলতেছি না। যদি কেউ করে তাহলে কিন্তু এটা ভালো, অনেক ভালো, কিন্তু যদি না করে তাহলেও তেমন একটা সমস্যা নেই। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে মসজিদে বসা। মসজিদে বসতে হলে অবশ্যই কোনো ব্যক্তিকে পাক পবিত্র হতে হবে। তাই মসজিদে বসতে অজু করা আবশ্যক না হলেও পাক পবিত্র থাকা কিন্তু আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু সম্পর্কে বলেছেন যে যখন বান্দা অজু করে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ বের হয়ে যায়। সবসময় অজু অবস্থায় থাকলে ফেরেশতারা দোয়া করে। মৃত্যুর সময় অজু অবস্থায় থাকা ভালো পরিণামের লক্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, চেষ্টা করি সবসময় অজু অবস্থায় থাকতে, কারণ অজু শুধু নামাজের জন্যই নয়, বরং এটা আমাদের জীবনে বরকত, শান্তি ও আল্লাহর কাছে কুদরতের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন এবং একটা লাইক কমেন্ট করে যান। এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।